তাহলে আমরা কি করলাম, একটা শেপ নিয়ে আসলাম, ঠিক আছে, আবার নিয়ে আসি ইনসার্ট শেপ। শেপ নিয়ে আসার পরে এটা হচ্ছে কালারটা এটাই থাকুক, আমি জাস্ট বর্ডারটা কি করবো একটু লাইট করে দিব। এটা দেওয়ার পরে আমি কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো নিলাম, ঠিক আছে। এরকম হয় আমার একটা শেপের উপর কি আরেকটা শেপ কি হয়েছে, চলে আসছে। এখন চলে আসার কারণে আমি কালারটা চেঞ্জ করে দিই, আরেকটু ইজিলি বুঝবেন। কালার চেঞ্জ করবো কোথায়, ফরম্যাটে। শেপের কালার চেঞ্জ করবো কোথায়, ফরম্যাটে। মাথা ইনস্ট্যান্ট কাজ করবে, ঠিক আছে। ফিল কালারে আসলাম, সেটা দিলাম। একটা কি করলাম, একটা এক কালার দিয়ে দিলাম, একটা ধরেন এই কালার দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটা একদম পিছনে নিয়ে যাওয়ার জন্য কি করব, এটা একদম পিছনে নিয়ে যাওয়ার জন্য কিভাবে নিব বলেন তো। ফরম্যাটে আসলে আমি কি পাবো, এই যে দেখেন সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক দিলে কি একদম সবার পিছনে চলে যাবে, বুঝতে পারছেন, একবারে সবার পিছনে। এই যে এটা যদি দিই আমি, ঠিক আছে, এটা একদম সবার সামনে নিয়ে আসবো, তখন কি করবো বলেন তো, ফরওয়ার্ড, সেন্ড টু ফ্রন্ট, সবার সামনে চলে আসবে। আবার একদম পিছনে নিতে হলে কি করতে হবে বলেন তো, সেন্ড টু সেন্ড টু ব্যাক, বুঝছেন। হ্যাঁ, মাঝখানে যে কোনো একটা কিছু আনবেন। ফরম্যাটে আসেন, একদম সবার পিছনে নিয়ে যাবেন, এটাকে নিয়ে যান, সেন্ড টু ব্যাক, সবার পিছনে চলে গেছে, দেখছেন। আবার সবার সামনে নিয়ে আসবেন, তখন কি করবেন, সেন্ড টু ফ্রন্ট। সেন্ড টু ফ্রন্ট দিলে কি একদম সবার সামনে চলে আসছে, এটা বুঝতে পারছেন। এখন আপনি কি 3 বার পিছনে নেবেন, তখন কি করবেন, 3 বার ব্যাকওয়ার্ড দেবেন, সেন্ড ব্যাকওয়ার্ড। টু দিবেন না, ঠিক আছে। সেন্ড টু ব্যাক দিলে কি একদম পিছনে চলে যাবে, সেন্ড ব্যাকওয়ার্ড দিলে কি একটু একটু পিছনে যাবে। দেখেন এখানে ক্লিক করেন, সেন্ড ব্যাকওয়ার্ডে চলে গেছে। এখন তার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, হ্যাঁ এখন তার অ্যালাইনমেন্ট ঠিক আছে। এতটুকু বুঝছেন আপনারা। আপনি তাহলে শেপের ভিতরে কি লিখতেও পারবেন, দেখছেন। এখন এটা সাইজে বড় করতে পারবেন, দেখেন আমি যখন শেপের ভিতরে কিছু একটা লিখছি, দেখেন আবার লিখছি, জাস্ট শেপে ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এটা চলে আসে, লেখার অপশন দেবে, তো লেখেন। যখন আমি লিখবো তখন এরকম একটা অপশন চলে আসবে, দেখেন। এটা কেটে দিই, ফরম্যাটে যাই, দেখেন এখানে অপশন চালু আছে না। যখন আমি এখানে কিছু একটা লিখবো, লিখছে, লেখার ফলে দেখেন আমি এখানে আপনার অনেক কিছু করতে পারবো। কি কালার দেখেন, টেক্সট কালার চেঞ্জ করতে পারবো। এখানে কিন্তু আপনার শেপের ফিল কালার। আর এগুলো কি, মানে ওয়ার্ডের যে টাইটেল যে আমরা লিখতেছি ফন্টটা, ওটা কি করতেছে, কালার চেঞ্জ করতে পারতেছে, তাই কিনা। এটাকে আপনি চাইলে এখান থেকে বোল্ড করতে পারবেন, সাইজ বড় করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ওকে, যে কোনো একটা কিছু লেখেন আপনি, ওয়েলকাম। এখন এটা একটু বড় করা দরকার, নেন নিয়ে আসেন। বড় হয়েছে না, ফরম্যাটে আসেন। এখন আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট হয়ে গেছে, এগুলো হচ্ছে বিভিন্ন ইফেক্ট, ঠিক আছে। এটার আউটলাইনে কি হবে, বিভিন্ন ইফেক্ট, দেখছেন। মানে টেক্সটার আউটলাইন কেমন হবে, আপনি চাইলে কি আরেকটু মোটা করে দেখতে পারেন, যে আউটলাইন দেখি, দেখছেন। এটা অন্য কালার দিয়ে তাহলে বুঝবেন। দেখেন আউটলাইনটা কেমন হচ্ছে, বাইরে কালার, ভিতরে হোয়াইটটা আপনি চাইলে অন্য কালার দিতে পারেন, ভিতরে যে, ক্লিয়ার। এটা বুঝছেন না, এটা এবার ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এখন আমাদের এই 4টা জিনিস আছে, কয়টা, 4টা জিনিস আমি একদম সমান করে রাখতে চাই। দেখেন আপনি যত সূক্ষ্ম করে সমান করে রাখতে চান, একটু আঁকা বাঁকা হবে না, তখন এটা সমান করে কিভাবে রাখবেন, সবগুলো সিলেক্ট করলাম কি দিয়ে, শিফট দিয়ে, এটা ধরলাম, শিফট 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 ক্লিক, আসার পরে যে অ্যালাইনমেন্ট। দেখেন এটা মজার একটা জিনিস। এখন অ্যালাইনমেন্ট কিভাবে ঠিক করবেন, এই যে মিডল, অ্যালাইন মিডল, মিডলে ক্লিক করুন, দেখছেন অ্যালাইন মিডল হয়ে গেছে, তাই কিনা। হ্যাঁ সবগুলো কি হয়ে গেছে, উপর নিচে, দেখেন এই যেখানে আসেন, দেখছেন আঁকা বাঁকা না, হ্যাঁ উল্টা পাল্টা। এখন আমি এক সমান করে রাখতে চাচ্ছি, তাই না। সমান করে যদি রাখতে চাই তখন কি করতে হয়, অ্যালাইন মিডল। আর যদি অ্যালাইন ইয়ে দিতাম, আমি বললাম তো সেন্টার দিতাম, তখন কি তো সব এক জায়গায় চলে আসতো, বুঝতে পারছেন, ক্লিয়ার। এখন দেখেন এটা হচ্ছে কি একটু চিকন, আর এগুলোকে একটু মোটা না। আমি চাচ্ছি সবগুলোতে কি হবে, একই জিনিস হবে, কি হবে, সবগুলাতে একই অ্যালাইন হবে, একই যে স্পেস নেবে। তখন স্পেস নেওয়ার জন্য আমরা কি করতে পারি বলেন তো, ডিস্ট্রিবিউট হরিজন্টাল। হরিজন্টাল মানে কি, লম্বালম্বি ভাবে, কিভাবে, লম্বালম্বি ভাবে এটা কি হয়ে গেছে, অ্যালাইন হয়ে গেছে। এটা বুঝছেন আপনারা। হ্যাঁ, এখন যদি আপনার কি হইতো বলেন তো, সরি আড়াআড়ি ভাবে কি অ্যালাইন হয়ে গেছে এদিকে,
আমার যদি দরকার এইভাবে একটু অ্যালাইন করবো আমি এগুলা, ঠিক আছে, আমার একটু আঁকা বাঁকা আছে, আঁকা বাঁকা না, এগুলো এক সমানে আনবো, তখন কি করতে হবে বলেন তো? ফরম্যাট, ফরম্যাটে গিয়ে অ্যালাইন, অ্যালাইন থেকে কি করবো বলেন তো? অ্যালাইন সেন্টার, একদম সেন্টারে আসছে কিনা? এখন এই যে মাঝখানে যে স্পেস গুলো, এটা ভালো করে নেই নেই, মাঝখানে স্পেস যদি ভালো করে নিতে হয় তখন কি করতে হবে বলেন তো? ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি, লম্বা লম্বি যে জিনিসটা আছে এটাকে ডিস্ট্রিবিউট করে দাও তুমি। ডিস্ট্রিবিউট করছে, এতটুকু বুঝছেন? ঠিক আছে।